আলুগুলো ভালো মতো ভাজা করে নিলাম এবং আমার কেটে রাখা ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো পুরো রেডি করে রাখলাম। রসুন বেটে নিলাম। তেলটাকে গরম করে দিতে হবে। তারপর গরম তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার চিকেনকে ভালো মতো নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। তারপর তার মাঝে দিয়ে দেবো চিকেন এবং চিকেন ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে যখন মিক্স হয়ে যাবে তাকে ভালো করে কষাতে হবে। তারপর আমি মশলাগুলো বেটে নিয়েছি, তখন রসুনটা আগেই দিয়ে দেবো, কারণ ভালো করে ভেজে নিতে হবে রসুনটা। তারপর পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং মশলাগুলো আমি এখন রেডি করে রাখবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, এটাকে সাইড করে রাখবো। পরে এটাকে ভালো করে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিতে হবে এবং নাড়তে নাড়তে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে মিক্স করে হিটটা বাড়ি আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ দমে রান্না করবো। তারপর 50% সেদ্ধ হয়ে গেছে। সব ভালো করে মিলিয়েছে, আলুটা দিয়ে দেবো। আলুটা যেহেতু একটা বাকি আছে সেদ্ধ হতে দিয়ে ছেলে আর একটু দিয়ে উঠে যাবে গরম গরম চিকেন।